তিশার মন খারাপের জন্যই তিশা অনেক ভেঙে পড়েছে। আর এই কারণেই কিন্তু আহাদ বিয়েটা ক্যান্সেল করেছে। আসলে ভিউয়ার্স, এদের কি নাটক ছিল? সত্যি সত্যি কি এরা বিয়ে করতে যাচ্ছিল? যাই হোক, এখানে তিশা কিন্তু খুব আবেগঘন স্ট্যাটাস দিয়ে বলছে যে আমি যদি চুপ করে থাকতাম, যদি কিছু না বলতাম, তাহলে আহাদ ঠিকই বিয়ে করতো। আর এই বিয়েতে যদি আমি মত দিতাম তাহলে আহাদ ঠিকই বিয়ে করতো। আমি যেহেতু মত দিই নাই, তো সেহেতু বিয়েটা করছে না। আর মত দিলে ঠিকই সে আমাকে কষ্ট দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করত। আর তিশার মা নাকি বলেছে যে তিশার মায়ের কাছে চলে যেতে চেয়েছে। যাই হোক, কিন্তু আলিশার কথা চিন্তা করে সে যেতে পারে নাই। এদিকে আখি তো খুব ভালোভাবেই কাজকর্ম করছে। আসলে ভিউয়ার্স, তিশা এবং আহাদ এরা কি সবাই মিলে নাটক করছে, বিয়ের নামে প্রাঙ্ক করছে? যে তিশা কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে বলেছে ফেসবুকে যে ও যদি প্রাঙ্ক করতো যে বিয়ে নিয়ে, তাহলে সে নিজে থেকে এসে বলতো যে তিশা সরি, আমি এটা প্রাঙ্ক করেছি। কিন্তু সে কোনো কিছুই বলেনি। আমার চুপ থাকা দেখে সে তার মতো সে বিয়ে করতে রাজি হয়ে গেল এবং বিয়ের আয়োজন শুরু করলো। যখনই আমি আমার মায়ের বাসায় চলে যেতে চেয়েছি, মায়ের কাছে, তখন সে ভালোবাসা কি সেটা বুঝেছে। আর আমি যদি মত দিতাম ঠিকই আমাকে কষ্ট দিত। আসলে ছেলেরা এমনই। তো আমি তিশা বলদ, শুধু সে নিজেকে বলে নাই, বলছে যে আমরা মেয়েরা আসলে বলদ। কারণ এই যে নিজের সংসার ছেড়ে সে চলে যেতে চেয়েছিল, আবার চেয়েছিল যে সে মারা যাবে, মরে যেতে চেয়েছিল। কারণ অনেক কষ্ট পেয়েছে। যে আহাদকে সে এত পরিমাণ ভালোবেসেছে, সেই আহাদ তাকে এতটা পরিমাণ কষ্ট দিচ্ছে, সে একদমই মেনে নিতে পারছিল না। আর এই কারণে কিন্তু মরার ডিসিশনও নিয়েছিল। কিন্তু সে বারবার চিন্তা করেছে যে আমি যদি মারা যাই তাহলে আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা তো এতিম হয়ে যাবে, আহাদ তো ভালোই থাকবে। যাই হোক, এইসব কথাই কিন্তু তিশা বলছে।